নবীন প্রবীণে কোনো ভাগাভাগি নেই। পারিবারিক ব্যবসা না, বাবার আমল থেকে চলছে গাঁজা ব্যবসা। ফলে বাবার আমল থেকে সিনিয়ররা নিয়ে এসছেন, আর ওর আমল থেকে তারপরে যারা এসছে তারা নিয়েছে। আর কিছু আসামে কি স্বশাসিত পর্ষদের ভোটের ফলাফল উল্লেখ করে টুইট করেন নর্থ কাছাড় হিলস অটোনমাস কাউন্সিল। সেখানে দেখা যাচ্ছে 22টি আসনের মধ্যে 19টি জিতেছে বিজেপি, কিন্তু তিনি উল্লেখ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভোট শতাংশের হিসেবে তৃণমূল কংগ্রেস টেক্কা দিয়েছে বিজেপি, কিন্তু বিজেপিকে মানতে নারাজ। তারা বলছেন ওরা নিজেদের মারামারি করুন, কিন্তু আমরা সবচেয়ে বেশি আসন পেয়ে জিতেছি। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি তো একেবারে তথ্য পরিসংখ্যান দিয়ে যা বলার বলে দিয়েছেন। সেখানে ভোট শতাংশে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। ফলে মানুষ, আসামের সেই এলাকার মানুষ তৃণমূল কংগ্রেসকে চাইছেন, বেঙ্গল মডেলকে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের মডেল, সেটা তারা ওখানে অ্যাকসেপ্ট করছেন। সেটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার তথ্য পরিসংখ্যান দিয়ে ফুটিয়ে তুলেছেন। 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন, তার আগে পুরীর শঙ্করাচার্য বলেছেন রাম মন্দির উদ্বোধনে যাবেন না, কারণ ওখানে বিধি মেনে মূর্তি প্রতিষ্ঠা হচ্ছে না। রামের যতটা নাম হচ্ছে তার চেয়ে বেশি নরেন্দ্র মোদীর প্রচার চলছে। দিলীপ ঘোষ বলছেন উনি কংগ্রেসের শঙ্করাচার্য, তাই সবসময় বিজেপি সরকারের বিরোধিতা করেন। দেখুন, এ ব্যাপারে আমাদের খুব স্পষ্ট বক্তব্য। আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম ক্লিয়ার করে দিয়েছেন, ধর্ম যার যার, উৎসব সবার, সব ধর্মকে আমরা সমানভাবে সম্মান করি। রামচন্দ্র ভগবান হিসেবে তাকে অনেকে মানেন, পুজো করেন, 100 বার করবেন, কেন করবেন না? রামচন্দ্র ভগবান। কেউ হৃদয়ে পুজো করেন, কেউ বাড়িতে পুজো করেন, কেউ মন্দিরে পুজো করেন। রামচন্দ্রকে শ্রদ্ধা এবং পুজো নিয়ে তো কারোর কোনো বিতর্ক নেই। বিষয় হচ্ছে ভোটের দিকে নজর রেখে রাজনীতিতে রামচন্দ্রকে অপব্যবহার করা হচ্ছে। অর্থাৎ ভগবানকে ভগবানের জায়গায় না রেখে নির্বাচনী এজেন্ট হিসেবে ব্যবহার করছে বিজেপি। শঙ্করাচার্য, পুরীর শঙ্করাচার্য শ্রদ্ধেয় নিশ্চলানন্দ সরস্বতী মহারাজ, তিনি যেটা বলেছেন, তিনি ধর্মের কথা বলেছেন যে একদিকে মন্দিরটা সম্পূর্ণ হয়নি, 2 হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা কে করবে। যদি ধর্মই মানতে হয়, যদি পুজো অর্চনার রীতি মানতে হয়, যদি শাস্ত্র মানতে হয়, তাহলে প্রাণ প্রতিষ্ঠা কারা করবেন? কোন পুরোহিত, কোন সেবায়েতরা? তার বদলে যদি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে রাজনৈতিক ব্যক্তি প্রাণ প্রতিষ্ঠা করতে চান, তাও আবার অসমাপ্ত মন্দিরে, সেটা পুরীর শঙ্করাচার্যের বিশ্লেষণে সেটা সঠিক নয়, ধর্মীয় আচার নয়। ফলে এটা তো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে বলতে হচ্ছে না। তো নরেন্দ্র মোদী তো পুরীর শঙ্করাচার্যের থেকে বড় হিন্দু নন। জেপি নাড্ডা তো পুরীর শঙ্করাচার্যের থেকে বড় হিন্দু হয়ে যাননি। তারা হিন্দুত্বকে নিয়ে রাজনীতির ব্যবসা করছেন, এই নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডারা। আর পুরীর শঙ্করাচার্য বলছেন ধর্মীয় রীতি মেনে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে না, সেই কারণে তারা এটি অনুমোদন করছেন না। এ তো স্পষ্টভাবে ব্যাখ্যাটা সামনে চলে এসছে।